ইলুমিনাটি সত্যি নাকি শুধুই ষড়যন্ত্র? আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কিছু মানুষ হয়তো গোপনে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? এমন একটি গোষ্ঠী আছে বলে দাবি করা হয়, যারা রাষ্ট্রনায়ক, বিলিয়নিয়ার, মিডিয়া, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ন্ত্রণ করে। তারা নাকি গোপনে সিদ্ধান্ত নেয়, যুদ্ধ বাধায়, অর্থনৈতিক সংকট তৈরি করে, এমনকি প্রযুক্তির দুনিয়াও তাদের নিয়ন্ত্রণে। এই রহস্যময় গোষ্ঠীটির নাম ইলুমিনাটি। এটি কি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব, নাকি সত্যি এমন একটি গোপন এলিট গ্রুপ যা এই বিশ্ব চালায়? ইলুমিনাটির ইতিহাস শুরু হয় 1776 সালে জার্মানির বাভারিয়ায়। অ্যাডাম ওয়েইশাফট নামের এক অধ্যাপক দ্য অর্ডার অব দ্য ইলুমিনাটি নামের একটি গোপন সংঘ প্রতিষ্ঠা করেন। তাদের লক্ষ্য ছিল ধর্মীয় কুসংস্কার, রাষ্ট্রীয় দমননীতি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। তারা বিজ্ঞান, যুক্তিবাদ ও মানবতাবাদ প্রচার করত। কিন্তু 1785 সালের মধ্যেই বাভারিয়ান সরকার এই সংগঠন নিষিদ্ধ করে দেয়, কারণ তাদের কার্যক্রমকে বিপজ্জনক মনে করা হয়েছিল। এখানেই শেষ নয়। যদিও ওই সংগঠন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়, তবুও বহু গবেষক ও ষড়যন্ত্র তত্ত্ব বিষয়ক বিশ্বাস করেন ইলুমিনাটি এখনও গোপনে টিকে আছে এবং ধীরে ধীরে পৃথিবীর দখল নিচ্ছে। এই তত্ত্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হল ইলুমিনাটির সদস্য। বলা হয়, বিখ্যাত মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ রাজ পরিবারের সদস্য, রথচাইল্ড ও রকফেলারের মতো বিলিয়নিয়ার পরিবার, বিল গেটস, এলন মাস্ক, এমনকি বিখ্যাত সেলিব্রিটিরাও নাকি এই গোষ্ঠীর অংশ। অনেকেই বলেন হলিউড ও সঙ্গীত জগৎ ইলুমিনাটির দখলে, আর তার প্রমাণ হিসেবে দেখানো হয় নানা সিম্বল বা গোপন চিহ্ন, যেমন চোখের প্রতীক দ্য অল সিং আই, পিরামিড, ত্রিকোণ বা 666 সংখ্যার ব্যবহার। ইলুমিনাটির কাজ নাকি সম্পূর্ণ গোপনে ঘটে। তারা বিশ্বব্যাপী একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই ব্যবস্থায় থাকবে একক সরকার, একক মুদ্রা, একক ধর্ম এবং সবার উপর নজরদারি। মানুষ তখন হবে নিয়ন্ত্রিত একক ইউনিট, যার চিন্তা, চলাফেরা, সম্পদ সব কিছুই এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে। কোভিড-19 মহামারীর সময় অনেকে দাবি করেছেন এটি ইলুমিনাটির একটি কৌশল ছিল বিশ্বের স্বাস্থ্য ও প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থাকে পরীক্ষার জন্য। যারা এই তত্ত্ব বিশ্বাস করেন তাদের মতে ডিজিটাল কারেন্সি, ডিজিটাল আইডি, ভ্যাকসিন, পাসপোর্ট সবই এক নতুন দাসত্ব ব্যবস্থার প্রথম ধাপ। তবে বিপরীত পক্ষ বলছে ইলুমিনাটি আসলে একটি সাংস্কৃতিক রূপে পরিণত হয়েছে। পপ কালচার, সিনেমা, মিউজিক ভিডিও, ভিডিও গেম সবখানেই ইলুমিনাটি এখন একটি মিথ বা মেম হিসেবে কাজ করে। অনেক সময় সেলিব্রিটিরাও ইচ্ছা করেই এর প্রতীক ব্যবহার করেন শুধুমাত্র আলোচনায় আসার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গোষ্ঠীটি যদি সত্যিই না থাকে, তাহলে কেন এতগুলো চিহ্ন, প্রতীক এবং তথ্য একে ঘিরে পাওয়া যায়? কেন হাজার হাজার মানুষ এখনো বিশ্বাস করে যে আমাদের দুনিয়া গোপনে এক অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত? অনেক বিখ্যাত ঘটনা, যেমন জেএফকে হত্যাকাণ্ড, 9/11 হামলা কিংবা আর্থিক মন্দার পেছনেও ইলুমিনাটির হাত রয়েছে বলে দাবি করেন অনেকে। এমনকি আমেরিকার ডলারের নোটের উপর থাকা পিরামিড ও চোখের প্রতীককেও অনেকে এই গোষ্ঠীর অস্তিত্বের প্রমাণ বলে মনে করেন। কিন্তু এসব কি কাকতালীয়, নাকি গভীর কোনো পরিকল্পনা? সত্যি কি পৃথিবীর ক্ষমতা কেন্দ্রে এক অদৃশ্য সরকার বসে আছে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনো পুরোপুরি জানা যাবে না, কিন্তু
ইলুমিনাটি নিয়ে আলোচনা, বিতর্ক ও গবেষণা চলতেই থাকবে। আর সেটাই হয়তো তাদের সবচেয়ে বড় শক্তি। তারা আছে কিনা সেটা নিশ্চিত না হয়েও তারা আমাদের কল্পনা ও সংশয়কে দখল করে রেখেছে। আর এই ইলুমিনাটির ছায়াতেই উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর তত্ত্ব, নিউ ওয়ার্ল্ড অর্ডার। আপনি যদি জানতে চান এই এক বিশ্ব শাসনের পেছনে গোপন কাহিনী, তাহলে অবশ্যই দেখুন আমাদের ভিডিও, এক বিশ্ব সরকার ষড়যন্ত্র না বাস্তব পরিকল্পনা। আপনি যা ভাবছেন তার চেয়েও অনেক গভীর সত্য অপেক্ষা করছে সেখানে। দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত। বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে।